হ্যাঁ বলো। এই যে তোমার সাথে একজন কথা বলবে, লাইনে থাকো। কে? আপনি যে ব্যক্তি হ্যালো। হ্যাঁ হ্যালো, ওই যে তোমাকে একটু ইসে জানাবে, উনি নাকি। হ্যাঁ নমস্কার দাদা, হ্যাঁ দিদি, হ্যাঁ ভালো বলো। আছেন তো? হ্যাঁ দিদি, হ্যাঁ বল বলছি আমাকে একটু ব্লেসিং করবা? হ্যাঁ হ্যাঁ। বললাম আমাকে একটু ব্লেসিং করবা? গড ব্লেস। কি বলবো বলো তো, যে জিনিসটা শুনলাম আমি আর বলবো কিভাবে। আহ না, তুমি যদি করো তা যেমনি যাকে হারিয়ে ফেলছি সে যদি আবার 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 আমার কাছে ফিরে আসে। অবশ্যই অবশ্যই, গড ব্লেস ইউ। আর তোমার হাজবেন্ড, উনি মানসিকভাবে ঠিক আছে তো? উনি ঠিক আছে, আমি ঠিক নেই, আমাকে ডাক্তার দেখাচ্ছেন। অবশ্যই, একজন মা, আমি তো দেখেছি সন্তানহারা মায়ের রূপ, আমার নিজের মাকেই দেখেছি। একজন সন্তানহারা আমার তো মায়ের তিন কষ্ট আমি, বছরের বাচ্চা। আমরা ছেলে, আমরা ছেলেরা তো আর বুঝতে পারবো না কতটা কষ্ট কি হয়। হুম। সবটাই তো বলার কিছুই নেই। যাই হোক, আহ যা হওয়ার হয়ে গেছে। তোমরা ভালো করে থাকো, কষ্ট যেটা আছে ওটা মেনে নিয়ে চলতে হবে, এইটুকুই। বড় জানো স্বামী আমার আছে। বাচ্চাটা স্কুল পড়তে গেছিল, স্কুলটাও ভর্তি করাতে পারিনি, এমন আমাকে অবস্থা। এক্সপ্লেইন করো না আমাকে প্লিজ, আমি না হলে নিস্তব্ধ হয়ে যাবো, আমাকে আর বলতেই হবে না। আমি, আমি তুমি মাঝখানে শুধু আমাকে বলতে আশীর্বাদ হবে না। করো। মাঝখানে একটা কথাই বলবো, যে একজন মা, সন্তানহারা মা তাহলে কতটা ভালোবেসে, কতটা ভরসা করে তোকে এই কথাগুলো বললো বা তোর কাছে আশীর্বাদ চাইলো। এটা অবশ্যই তোকে অবশ্যই, একটু এটা তো আমার কাছে অনেকগুলো বড় মেসেজ পাওনা। করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা, যে ওনার কাছে কিন্তু ওনার বাড়ির পাশে অনেক বিধায়ক, অনেক না নেতৃত্ব না, আছে। আমার আজকে মনে হচ্ছে যে না, সত্যি হয়তো কোনো না কোনো অংশে সমাজের জন্য একটু হলো ভাবি। একজন একদম, সন্তানহারা মা একদম, যখন একদম। আমাকে এভাবে এসএমএস করে, আমি সাধারণত ভিডিও, মানুষের এসএমএস এগুলো অতটা ইয়ে করি না, ব্যস্ত থাকি যেহেতু। কিন্তু আজকে আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমি তাই ভিডিওটা করলাম, অনেকের কাছে পৌঁছে গেছে। অনেক প্রশাসনিক বড় বড় লোকরা আমাকে, ওরাই ধন্যবাদ জানাচ্ছে। কারণ সব প্রশাসনিক লোকরা আহ সব ক্ষমতায় থাকে না। নিজের প্রশাসনিক দলের লোকেরাই চায় যে আমাদের এখানে কিছু একটা হোক বা এইসব নিয়ে কথা উঠুক। তো অনেকে আমাকে মানে সম্বর্ধনা বলছে, অনেক ভালো কথা বলছে। যদি কোনোদিন মেডিকেল ট্রিটমেন্ট ভালো হয় পশ্চিমবঙ্গে 1% হলেও, এই হুম। সন্তানহারা মায়ের এই হুম, ভূমিকা, এই তোমার একদম। ভূমিকা একটা থাকবে কোথাও না কোথাও। যাই হোক, আচ্ছা। ঠিক আছে, মানিকদার সাথে কনট্যাক্ট এ থাকো। হ্যাঁ, হুম। কনট্যাক্ট এ থাকো। তো কথা হবে মাঝে মাঝে। আমি, আচ্ছা, না, তুমি আমি যে আমি কাজে নিজেও আজকে গেছো সাক্ষ্য। তুমিও ভালো থাকো। আমি নিজেও সাক্ষ্য যে অবশ্যই আমার অবশ্যই, ভাই কিন্তু উজ্জ্বল। আমি কি বলবো বলো তো, আমি, ভগবান যে কেন এরকম কষ্ট দেয় মানুষকে বুঝতেই পারি না। মানে যেগুলো আমি কষ্ট দিক বোনকে অসুবিধা নেই, বোনকে কিন্তু আমি বোনকে কষ্টের, বলবো, উজ্জ্বলকে আশীর্বাদ করো যাতে উজ্জ্বল নিজে একদিন একটা মেডিকেল খুলতে পারে। এত আশীর্বাদ করো। আমি 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 তো খুলবো। আমি অবশ্যই। আমি বেঁচে থাকলে হলেও একদিন খান স্যারের মতো কিছু একটা করবোই মেডিকেল ট্রিটমেন্টে, আমি যদি আমার বেঁচে থাকি। আমার হাতেও যদি ক্ষমতা থাকে আমিও নিশ্চয়ই চেষ্টা করব। হুম হুম। যাই হোক, ব্যস্ততা হয়ে যাও, মানে ব্যস্ত থেকে যাও, নিজের জীবনে ব্যস্ততা মেইন জিনিস। আহ মনে পড়বে খুব প্রতিক্ষণে, প্রতি সেকেন্ডে তোমার সেই শিশুকে, বাচ্চাকে মনে পড়বে। কিন্তু কিছু করার নেই। আমরা যতই বোঝাই তোমার মন বুঝবে না, তারপরেও তোমাকে সবথেকে মনোবলটা রাখতে হবে। নিজের মনোবলের মতো শক্তি কেউ দিতে পারবে না। ওটাই মেন। ওটা তোমাকে আনতেই হুম। হবে। কারণ তোমাকে বাঁচতে হবে। তোমার জন্য বাঁচতে হবে। একটা সন্তান হয়তো হারিয়ে গেছে। পরবর্তী সন্তান আবার নেওয়ার চেষ্টা করো। সেই সন্তানের মুখ চেয়ে বাকি সন্তানকে ফিল করবে। মানুষের মতো মানুষ করবে, জেদ না, নেবে। একজন সন্তান হারিয়ে গেছে। এবার যে সন্তান আসছে যেভাবে হোক আমি একে মানুষের মতো মানুষ করে টার্গেট নাও যে একদিন একে ডাক্তার বানাবা। নেক্সট সন্তানকে ডক্টর হুম, বানাবা। হুম, হুম। আর ডক্টর বানায় সবথেকে কম ভিজিটিং ফিতে তুমি আহ আমার পরিষেবা দাও। আমার যে যে হারিয়ে গেছে তাকে নিয়েই তো এটা স্বপ্ন ছিল। না সবাইকে কম কম এরপরে টাকায় তুমি সন্তান চিকিৎসা, নাও। বিনা আমি আবার বলবো, চিকিৎসায়। মেয়ে হোক ছেলে হোক সন্তান নাও। নেওয়ার পরে জেদ নাও। আগামীতে তুমি ওকে ডক্টর বানাবে। আর বিনামূল্যে বা হুম। যতটা নেওয়া যায় সেটুকু অর্থে হুম। তুমি চিকিৎসা করবে। সেদিন তোমার তুমি শুধু আশীর্বাদ করো আমি যাকে হারিয়েছি সেই যেন আমার কোলে ফিরে আসে। 100% উপরে ভগবান আছে, মা কালী আছে। আমি অবশ্যই মা কালীর ভক্ত, মা কালীর কাছে এটা চাইবো।
অবশ্যই যাতে ফিরে আসে। খুব তাড়াতাড়ি যাতে আবার একজন আমরা ভাসতে দেখতে পারি বা ভাসতে দেখতে পারি। তুমি যেদিন হবে, যদি সুখবর আসে আমাকে জানিয়ে দিবে। আমি অপেক্ষায় থাকবো এবং মিষ্টি। তুমি অবশ্যই সুন্দর করে পড়াশোনা শেখাবে। তুমি প্রাথমিক শিক্ষাটাই তো মেন। হোক, আসুক আগে, হুম। তারপরে আবার ফোন করো আমাকে পারলে। আচ্ছা। হ্যাঁ, 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 অবশ্যই। ঠিক আছে দিদি, ভালো আচ্ছা, থেকো। ভালো থেকো। মানিকদার নাম্বারটা সেভ হ্যাঁ, রেখো। তুমিও ভালো থেকো। হ্যাঁ, মানে আমাকে আচ্ছা। ডাইরেক্ট ফোন করে অনেক সময় নাও পেতে পারো, আমি ব্যস্ত তো। মানিকদার থ্রুতেই আমাকে ফোন করো। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। হ্যাঁ। আছে। দাদাকেও ভালো আমার থেকো। তরফ থেকে গুড প্রণাম নাইট। জানাইও। আমি দাদাকেও বলবো সুন্দরভাবে থাকো। আচ্ছা। মানসিকভাবে দুর্বল হবে না। মানসিকভাবে একদম দুর্বল হবে না। আমি বল আমি ফিল করতে পারি একটা মায়ের কষ্ট। তোমার বুক শুকিয়ে যায়। বলতে পারো না, কষ্ট বলতে পারো না। তুমি নিস্তব্ধ হয়ে হুম। যাও। আমি চোখের জলে ওই কষ্ট বোঝা যায় না যেটা মনের মধ্যে শুকানো কষ্ট থাকে। ওটা আ তোমাকে সহ্য করতে হবে। সহ্য ক্ষমতা সবথেকে বড় ক্ষমতা। বুঝতে পারলে? তো অবশ্যই হুম। তুমি এইটুকু আমার বলার থাকবে, শক্তি নিয়ে থাকো। এই তোমার ছোট ভাই উজ্জ্বল, তুমি জানো না যে হুম। কত আঘাত ভাই না, দাদা। প্রতিঘাতে, দাদা হবো বা ভাই হবো, কত হুম। আঘাত প্রতিঘাতে আমি টিকে আছি। পুরো শত্রু আমার, আমার এত সমস্যা। আমার মা বাবা সবাই, আমরা সবাই রোগাক্রান্ত, তাও আমরা লড়ে যাচ্ছি উপরে ভগবানের উপর হুম। আস্থা রেখে। দাদা হারিয়ে গিয়েছে, তোমার তোমার ফ্যামিলি থেকে তোমার সন্তান হারিয়ে গেছে, সেরকম আমারও। আমি 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 শুনছি তো, তোমার ভিডিও হ্যাঁ, দেখি তো সবসময়। তো একমাত্র আমরাই বুঝবো, যাদের সঙ্গে ঘটে তারাই বোঝে হুম। কষ্ট কি জিনিস। তো যাই হোক, আমি এইটুকুই বলবো, প্লিজ তুমি যা শক্ত হয়ে থাকো, মনোবল শক্ত করো, উপরে কালিমা আছে, ঠিক আর একটা পথ দেখাবে। যে ক্ষয় হয়ে গেছে সেই ক্ষয়ের তো ক্ষতিপূরণ কখনোই হয় না। তারপরেও যেটুকু নিয়ে চলা যায়, যেভাবে যেভাবে রিকভার করা যায়, এটা তুমি করার চেষ্টা করো। আমি আমার তরফ থেকে ছোট ভাই বা দাদা হিসেবে আমি নিজেই ভগবানের কাছে প্রার্থনা করবো তোমার হয়ে। আমার ভিডিওটা দেখেছো দিদি? ঠিক আছে। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, আমি সাক্ষাৎ দেখেছি, আর আমার এত আনন্দ পাইছি না, বলার বাইরে। থাক, স্মৃতি হয়ে থাক। হাজারো মানুষের কাছে তোমার সেই কষ্টটা স্মৃতি হয়ে থাক। তোমার সেই হুম। মেডিকেল ব্যবস্থার উপর চাওয়াটা, হাজারো মানুষের উপর চাওয়াটা, হুম। নিজের সন্তান হারিয়ে গেছে বলে অন্যের তুমি সন্তান হারাতে চাও না। এই তোমার কষ্ট দিয়ে তুমি এটাই বোঝালে। থ্যাংক হুম। ইউ সো মাচ তোমাকেও, যে এরকম একটা ভিডিও সমাজে দরকার ছিল। আর বংমিটার মুখ থেকে তো একদমই দরকার ছিল। তাই আমি ভিডিওটা করলাম। ঠিক আছে দিদি, টাটা। হ্যাঁ। আচ্ছা, হুম, ঠিক আছে। হুম, ভালো থেকো। একদম দিদি। হ্যাঁ। হুম।